আমি কী খাচ্ছ? কী খাচ্ছ? এই যে বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি আবার তোমাদের সামনে। তোমাদের সাথে একটু কথা বলবো বলে স্নান হয়ে গেছে, স্নান করে উঠলাম। আর বাবুর বসালাম হচ্ছে ভাত বসালাম, যেহেতু শরীরটা ভালো নেই তো সেই কারণে সমস্ত সবজি দিয়ে ওই বিনস, তারপরে পটল, মিষ্টি কুমড়ো, আলু, আলু আর কি দিয়েছি, ওই পেঁপে দিয়ে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর আমার জন্য একটু চা করবো, মানে চা সকাল থেকে আমার খেয়ে ওঠা হয়নি চা, তো চা বসাবো। তার আগে একটু পুজো দিয়ে নেবো, তাহলে আমার মোটামুটি সব কাজ সারা হয়ে যায়। আর আজকে তোমাদের বলেছিলাম না, আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না দুদিন ধরে, ভালো নেই শরীরটা। ঠান্ডা লেগেছে, কালকে খুব ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, তো শরীরটা ভালো লাগছে না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে মানে সকাল থেকে ঘুম থেকে উঠে যাবতীয় যা যা করি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা কমেন্টসে জানিও কেমন হয়েছে না হয়েছে, এই আর কি। ওই কালী পুজোর পর থেকে আমার বাইরে বেরানো আর হয়ে ওঠেনি, কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল আর ইচ্ছেও করছিল না। কারণ কালী পুজোতে অনেক হাঁটা চলা, মানে অনেক হেঁটেছি, ঠাকুর দেখতে গেছি, আর ভাল লাগছিল না। কালী পুজোর আগের থেকেই যাচ্ছি অবশ্য কেনাকাটি করতে, মানে যে এখন যেতে আর ভালো লাগছে না। তো বললাম না, বাড়িতেই থাকি দুদিন, বাড়িতে থাকাই বেটার, কারণ সিজন চেঞ্জ হচ্ছে, শরীরটাও খুব একটা ভালো নেই। আর এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কমেন্টসে জানিও কেমন লাগছে ভিডিওটা, সেরকম অনুযায়ী আমি করব আর কি। খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, তবে যেটুকু পারি বলার চেষ্টা করছি। মানে গুছিয়ে খুব একটা কথা বলতে পারি না, এটা বলাটা ঠিক না। আগে পারতাম, এখন একটু মানে যেহেতু বাড়িতে থাকি, সারাদিন কাজকর্মের মধ্যে থাকি, লোকজনের সাথে কম ইন্টারাকশান হয়, কথা কম বলা হয়, সে কারণে আস্তে আস্তে কী হয় যে কথা বলার যে মানে মানে এটা প্রক্রিয়া বা যাই বলো কি না, ওটা আস্তে আস্তে না মানুষের কমে যায়, দেখবে। সেটাই আমার হয়েছে। আগে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, আমি এখানে বিএড করেছি করিমপুরে এসে, জামশেদপুর বিএড কলেজ আছে না, ওখানে বিএড করেছি। তো তখন মানুষের সাথে কথাবার্তা বলা, আসা যাওয়া ছিল। বাট এখন তো যেহেতু বাড়িতে সম্পূর্ণ থাকি এবং বাড়িতে মানে মানে বাচ্চা ছোট এখনও, বা মানে বাড়িতে সমস্ত কাজকর্ম দেখাশোনা করা, বাচ্চাকে সামলানো করতে করতে বাড়ির মধ্যে কেমন যেন আবদ্ধ হয়ে গেছে। আর যেন মানে এরকম মনে হয় যে মানুষের সাথে ইচ্ছে করে না মিশতে, এরকম মনে হয়। কেন মনে হয় জানা নেই, তবে জানি না কি ভাগ্য কোন দিকে নিয়ে যাবে, কি বৃত্তান্ত। তবে এবারে এসএসসি পরীক্ষাটা, মানে এসএলএসটি পরীক্ষাটা আমার দেওয়া হয়ে ওঠেনি, কারণ বাবু খুব অসুস্থ ছিল আর আমিও খুব মানে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এবারে এসএলএসটি পরীক্ষাটা আমার দেওয়া হয়নি, তো দেওয়ার ইচ্ছে ছিল, অবশ্যই ইচ্ছে ছিল, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। এবার দেবো হচ্ছে গোপালকে একটু স্নান করাবো, ভোলা মহেশ্বরকে স্নান করাবো, করিয়ে ঠাকুরকে চরণে একটু চন্দন বেটে ফুল দিয়ে পুজো করে দেবো। আর মানে আমি ফল মিষ্টি দিই, তো ওই ফল মিষ্টি দেবো। ওর বাবা এনে দিয়েছে বেদানা, কলা, শসা, মৌসুমি, যাই হোক একটু একটু করে সব ঠাকুরকে কেটে দিই। আমার তো স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু চা খাবো, এখন বাজে 12:30 বেজে গেছে। আর এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা আছে, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টসে জানিও। কমেন্টসে জানাতে ভুলো না কেমন লাগছে তোমাদের, ঠিক আছে? চলো, এই যে বন্ধুরা, এই যে চা হচ্ছে, আমার চা বসিয়েছি একটু আমার জন্য, আদা দিয়ে চা বসিয়েছি। আমি সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি, এতক্ষণে চা খাচ্ছি। এই দেখো চা, এই যে চা বসেছি। আর এই যে বাবুর ভাত বসিয়েছি, দেখো সমস্ত সবজি দিয়ে ভাত, ওই ছোটোবেলাকার মতো
সমস্ত সবজি দিয়ে ভাত, আজকে ওইটাই খাবে, বাটার দিয়ে লবণ দিয়ে খেয়ে নেবে। আর এই যে আমার চা, চলো চা খাই, বিস্কুট বার করেছি, চলো। এই যে বন্ধুরা, আমি খেতে বসেছি। যে মাছের ঝোল, শীষ পালংয়ের তরকারি, আর এই যে বাবা একটু সরো, এই যে ভাত আর ডাল আর শীষ পালংয়ের তরকারি, মাছ। আর এই যে বাবু খেয়েছে সব কিছু সবজি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে শ্যাট করে। এই যে আমি খাচ্ছি আজকের লাঞ্চ। আর এই যে বাবু সোনা, এই দেখো খেলা করছে, ঠিক আছে? কী বলবো বলো। এই যে যথারীতি বন্ধুরা ঠাকুরের প্রসাদ তুলছে বাবু, এই কাজে ভীষণভাবে পটু। যাই হোক, একটু ঘর ঝাঁট দিলাম, আবার প্রচণ্ড কিচকিচ কিচকিচ করছে। দেখো পায়ের তলায় না হাঁটা যাচ্ছিল না, এই জায়গাগুলো কিচকিচ কিচকিচ করছিল। আবার ঝাঁট দিলাম, কারণ অনেক ওই মাসি আসে, তারপরে রাঁধুনি আসে, যার ফলে গোটা ফ্লোরটা না কিচকিচ কিচকিচ করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আকাশটাও বেশ মনে হচ্ছে নিম্নচাপ হবে, এরম একটা মনে হচ্ছে। যাই হোক, এই যে আমাদের একগুচ্ছ জামা কাপড়ের প্রতিদিন, এরাও কত জামা কাপড় সব তুলে নিয়ে এলাম। এরকম তোমরা আবার ভাববে এত জামা কাপড় এইভাবে লাট করে রাখা কেন? এই দেখো, যেগুলো ভেজা সেগুলো এখানে দিলাম, আর এগুলো কেবলই তুলে নিয়ে এলাম, রোদে শুকানো জামা কাপড় কেবলই তুলে নিয়ে এলাম। তো এটা থাক, আমি সন্ধেবেলায় ভাঁজ করব। বাবা আচ্ছা দাও দাও, সন্ধেবেলায় ভাঁজ করব। আর এখানে বাবু প্রসাদ তুললো, বাবু খুব ব্যস্ত মানুষ, বিজি বয়। এখন বলছে মা আমাকে ঘুরতে নিয়ে চলো। আমি বললাম ঠিক আছে বাবা, একটু আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, ঘুরতে যাবে সোনা? আচ্ছা আমি এখনই যাব, এক্ষুনি চলে যাব বাবা। আমাদেরকে তাকাও, বা তুমি এখনই ঘুরতে যাবে? আচ্ছা আমি এক্ষুনি, আচ্ছা বাবা ঠিক আছে। এই যে সোনা বাবা প্রসাদ তুলে নিয়ে চলে এসছে। আর এই যে আমার সোনা বাবা, এই যে আমার সোনা বাবা, এই দেখো। আচ্ছা তুমি বলো, এরম করলে কি কোনো জামা কাপড় ঠিক থাকে? দেখো তো দেখি, এগুলো সব কাঁচা জামা কাপড়, কেবলই আমি ছাদ থেকে তুলে নিয়ে এলাম। বলো, তোমরাই বলো, এর কি মানে পাছায় বাড়ি দেওয়া দরকার না কি করার দরকার? পাছায় দুটো বাড়ি চাপানো দরকার, নাহলে হবে না। হয়ে গেছে কাজকর্ম। আর বাবুর না কাজল পারবো এখানে। মাগো এটা ঠিক জায়গায় রাখো। হ্যাঁ চলো, ঘুম পেয়ে গেছে। চলো মা, একটু দাঁড়াও, লাইটগুলো অফ করে দিই, নাহলে বুঝতে তো পারছো কীভাবে পোকা হয়ে যাবে। ঠাকুরের ফুলটা পড়ে গেছে। বাবু এদিকে এসো, দেখো ফুলটা পড়ে গেছে, এ দেখো। হ্যাঁ বাবু তাকাও, এ দেখো। আরে বাবা আস্তে আস্তে দাও। এই দেখো আরেকটা ফুল, দেখো, এই দেখো বাবা, এ দেখো থালায়, এই দেখো। হ্যাঁ ওই মহাদেবকে দিয়ে দাও, মহাদেবকে দিয়ে দাও। চলো এসো, তুমি চলে এসো, চলো। আচ্ছা বাবা ঠিক আছে, চলো একটু শোবে নাকি কি করবে? শুবে না তো, শুধু বসে থাকলে তুমি তো ঘুমিয়ে পড়বে, কারণ তুমি তো অনেক সকাল উঠেছো। ঘুমাবে না তো? দেখো তুমি ঘুমাবে না তো, দেখো। এই যে বন্ধুরা, শুভ বিকেল, 5টা 5:30 বাজে। এই যে একটু বাইরে ঘুরতে এলাম আমাদের এই ছাদ বাগানটায়। একটু দেখি কোন গাছগুলোতে জল দেওয়ার প্রয়োজন, জল দেব। আবার বলছে তো বৃষ্টি হবে, দেখা যাক। আজকে আর কোথাও বেরোয়নি। এই দেখো এই গাছটাতে, এই দেখো ফাঙ্গাস লেগে গেছে। এই দেখো দেখো কি বিরক্তিকর। কত ফাঙ্গাস লেগে রয়েছে। জল দিয়ে গাছে আগে ফার্স্টে, তারপরে দেখছি কি করা যায়।
আমি এখন খাচ্ছি এখন তো বিকেল হয়ে গেছে, দেখো বিকেল হয়ে গেছে, সন্ধে সন্ধে আসতে চললো। এই রে, ফোনটা এক্ষুনি হাত দিয়ে পড়ে যেত। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় ফোনটা বেঁচে গেছে। তো আমি খাচ্ছি এখন ঠাকুরের প্রসাদ, এরকম মৌসুমি লেবু, আর খাচ্ছি হচ্ছে বেদানা, ঠিক আছে। আচ্ছা, আর এর মধ্যে আছে হচ্ছে সবজির কুটনো, দেখতেই পাচ্ছ, ঢাকনা লাগিয়ে জল দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেবো, সবজির কুটনো। আর তোমাদেরকে বাইরেটা দেখাই, বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আজকে না আমি একটু দোকানে যেতাম, একটা পিতলের কড়াই কিনবো, মানে আমাদের জন্যই কিনবো, আমরা ননস্টিকে খাবো না। পিতলের কড়াই কিনবো, আর কিনবো হচ্ছে গোপালের জন্য একটা ডিশ কিনবো, একটা গ্লাস কিনবো। তো যেতাম, বাট যেতে ইচ্ছা করছে না, কারণ হচ্ছে যেতে ইচ্ছা করছে না, কারণ হচ্ছে তোমাদেরকে দেখাই, আমার এই গাছটার বিভৎসভাবে পোকা লেগেছে। দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, এই দেখো বন্ধুরা, এই দেখো। তো এগুলোকে রিমুভ করা দরকার, না হলে গাছগুলোকে না দুর্বল বানিয়ে দেবে, বুঝলে তো? এই হচ্ছে ব্যাপার। এই দেখো ছোট্ট ছোট্ট পোকা, দেখো কেমন পোকা, এই দেখো বন্ধুরা, দেখেছো? এই দেখো কেমন কেমন পোকা লেগেছে। গাছে তো জল দিবই, বাট পোকাও লেগে আছে। দেখো এই গাছটা দেখো, এই গাছটা দেখো। আসলে এগুলোই তো আমার প্রত্যেক দিনের প্রত্যেক দিনের ঠাকুরকে পুজো দেওয়ার মতো এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? যে কটায় গাছ আছে সেগুলোকেই যত্ন করা, মানে এই একটা গাছে অনেক ফুল দেবে, সেই হিসেবেই যত্ন করা উচিত। যে আমি আরও অনেক গাছ কিনবো, একটা গাছ মরে যাক, এরকমটা যেন না হয়। এরকমটা আমার মানে প্রচণ্ড কষ্ট হয় আমার গাছ মরে গেলে। এই দেখো গাছটা খুব তাড়াতাড়ি রিপোর্ট করা উচিত। আমি এত বড় গাছ কোনো মতে রিপোর্ট করতে পারবো না একা একা। তোমরা দেখো কতটা বড় গাছ, ক্যামেরাতেও ধরছে না একসাথে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই গাছটাকে ইমিডিয়েটলি রিপোর্ট করা উচিত, একটা বড় জায়গায় ট্রান্সফার করা উচিত। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি একা এটা পারবো না করতে। অন্যান্য কিছু করতে পারলেও, বাট এটা আমি করতে পারবো না। এটাও খুব দ্রুত বড় হচ্ছে, এটাও টবটাও খুব ছোট, বাট এখনকার জন্য ওকে, পরে দেখা যাবে। আর এই যে নীলকণ্ঠ গাছ, যেটা খুব মানে হয়ে গেছে, পাতাটা হলুদ হয়ে গেছে, এগুলো একটু ঝাড় দেওয়ার প্রয়োজন আছে। এ দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এ দেখো কত টাইপের ছোট 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 সাদা 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 পোকা, তো সেগুলোকে রিমুভ করা দরকার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখানে তুলসী গাছ আছে, আমি তুলসী পাতা তুলবো, একটু দিয়ে চা খাবো বিকালের দিকে। এ দেখো এটা মোটামুটি ঠিকই আছে। এই আগাছাগুলো পরিষ্কার করেছি, এটার ভর্তি আগাছা, এটা পরিষ্কার করেছি। দেখো বন্ধুরা কালকে, এ দেখো দুনিয়ার নোংরা পড়ে আছে, তো পড়েই আছে। এটা দেখো দুনিয়ার আগাছা, কি বলবে বলো? একটু যদি গাছের দিকে নজর না দিই তাহলে গাছগুলোর দুর্দশা হয়ে যায় আমার। আর এটা তো দেখো, ওইটা না খুব তাড়াতাড়ি রিপোর্ট করা উচিত। আর আমার না খুব ইচ্ছে, জানো তো, ইনকা মানে গ্যাদা ছোটো 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 গ্যাদা চারা কিনে নিয়ে আসবো, যত্ন করব, অনেক বড় বড় ফুল দেবে। আজকে আমি যেতাম একটু দোকানে, বাট সামহাও যেতে ইচ্ছা করছে না। তো চলো বন্ধুরা, আগে এটা খেয়ে নিই। চলো এটা আগে খেয়ে নিই, তারপরে ভালো করে হাতে গ্লাভস পরে এই গাছের পিছনে লাগে, ওকে? লোকের পিছনে নয়, গাছের পেছনে, কারণ আমাকে গাছগুলোকে বাঁচাতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো। এই যে বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। এই যে গোপুসোনাকে একটু রেডি করে দেবো, ওকে একটু টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে, আসলে না ওর না সন্দেশটা শেষ হয়ে গেছে, তো ওর বাবাকে আনতে বলেছি।
একটু পরে খেতে দেবো ওকে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে প্রদীপটা আজকে মাজা হয়নি, যেটা আমি গুড ইভিনিং বন্ধুরা। এই এই দেখো, তোমাদেরকে বলতে বলতে তখনই ঘুমিয়ে গেছিলাম আর এতক্ষণে উঠলাম। এখন বাজে 6টা। বাবু উঠলো, উঠে ওকে দুধ টুধ খাওয়ালাম। আর এই যে চটপট করে ভাত বসিয়ে দিয়েছি। এ দেখো, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর এখানে পেঁয়াজ কড়ি ভাজা আর আলু কেটে রেখে দিয়েছি, পরে করছি। আর এখানে আরেকবার চা খাচ্ছি, কারণ আমি সেই চা খেয়েছি, উঠে উঠে চা খেয়েছি। আর এ দেখো, সন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখো, সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে বসে গেছে। আর এই যে জামা কাপড়গুলো তখন তুলে নিয়ে এসেছিলাম, এই দেখো এত কটা জামা কাপড়, যেগুলো আমি পরে ভাঁজ করছি। আর বাবু সোনা এখন একটু বসে কার্টুন দেখছে। এই যে বাবু সোনা বসে এখন কার্টুন দেখছে, ওই দেখো। আচ্ছা, ওকে এবার একটু পড়তে বসাবো। চাটা নিয়ে নিই, ওকে এবার একটু পড়তে বসাবো, ওকে একটু পড়তে বসাবো। আসলে তখন না আচমকা ঘুমিয়ে গেছি। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবু না এখন সেই সকাল সকাল ঘুম থেকে উঠছে, উঠে দুপুরবেলায় এমন ঘুমাচ্ছে আর বিকালে উঠতেই পারছে না, উঠতেই পারছে না। তো যেটা আমার হচ্ছে, আমি ওর সাথে ঘুমিয়ে পড়ছি, যার ফলে সেই জানো 6টার সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে সেই গাছে জল দিলাম। এরকম সকালবেলায় ঘুম থেকে উঠে না মানে ভাবলাম যে একটু গাছে জল দেবো, কিন্তু তখন আর দেওয়া হয়নি। এই বিকালবেলায় তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে মানে গাছগুলোতে জল দিলাম, না হলে ধরো গাছগুলো একদম নেতিয়ে পড়বে। যে পরিমাণে রোদ সে পরিমাণে তো মানে গাছে জল দিতে হবে। আর কি রোদ, আর আমাদের সব সময় বাবা বন্ধ করে দিলাম, এবার তুমি পড়তে বসবে। সেই পরিমাণে তো মানে আমাদের পুরো ছাদে রাখা থাকে না, সারা দিন রোদ পায়। এরকম বাবুসোনা দুধ টুধ খেয়েছে, এবার একটু পড়তে বসবে বাবুসোনা। যে পরিমাণে রোদ সে পরিমাণে জল না দিলে মানে গাছ একদম মরে যাবে, যেহেতু গাছগুলো প্রচুর ফুল দেয়। এরকম কত বই, যেহেতু গাছগুলো প্রচুর ফুল দেয় সে কারণে মানে গাছগুলোকে মানে এই তো বাবা বই দেখাচ্ছি তো তোমার, এই যে বাবুসোনার বই, তোমরাও দেখো বন্ধুরা। এই যে দেখাও মিমিদের দেখাও। এই দেখো বন্ধুরা, এই দেখো সাহিত্য। আচ্ছা দেখাও এই দেখো বাবুর, এটা বাংলা ছড়া বই, এটা হচ্ছে নীতিকথা গল্পের বই, নীতিবাক্য থাকে না ছোট ছোট ওই। আর এই যে এটা তো ফ্লাওয়ার্স। আচ্ছা, এটা অ্যানিমালস, ওয়াইল্ড অ্যানিমালস। দাও আমাকে। আচ্ছা, এটা হচ্ছে সহজ পাঠ, বাবুসোনা পড়বে। এই যে ওটা হচ্ছে বর্ণ পরিচয়। এই যে এটা হচ্ছে নীতিমালার গল্প। আচ্ছা ঠিক আছে, এগুলো তোমরা দেখো একটু। বাবা এতটা ছড়িও না যে আমার কষ্ট হবে, ওটা তো তুমি লুচি করে দিয়েছো বাবা। বলো মিমিরা আমি একটু পড়ে নিই। বলো মিমিরা আমি পড়ে নিই। বলো মিমিরা আমি পড়াশোনা করে নিই। মিমিরা আচ্ছা, দেখেছ বদমাইশিটা, দেখেছ দেখো পড়াশোনার নাম, দেখো বাবা পড়াশোনার নাম বললেই গায়ে জ্বর চলে আসে, কি বলবো বলো। আর এখন ওকে একটু পড়তে বসাবো, এই হচ্ছে ব্যাপার। এগুলো সব নার্সারির বই, এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে একটু পড়াবো, সব কিছুর সাথেই পরিচয় করাবো, দিয়ে 5 বছরে ভর্তি করে দেবো। ইচ্ছে আছে বাবা, ওভাবে ফেলে না, যতই হোক মা সরস্বতী তো, 5 বছরে ভর্তি করব। একটু বোধগম্য হোক। দাও আমাকে, দাও আমাকে, দাও। আমি আস্তে আস্তে, না নাও আস্তে আস্তে পড়ো। হ্যাঁ দেখেছো, ও দেখো ওর গলায় দেখেছো তোমরা কত বড় পিঁপড়ে কামড়ে দিয়েছে। খুব কাঁদছিল সকালবেলায় ঘুম থেকে উঠে, জানো ওকে ওই দিকে পিঁপড়ে কামড়ে দিয়েছিল, দাঁড়িয়েছিল স্নান করতে যাওয়ার জন্য, ব্যাস পিঁপড়ে কামড়ে দিয়েছিল। কি বলবো বলো। এই যে হ্যাঁ আচ্ছা, ওই যে আমি একটু চা খাবো আর বাবুসোনাকে পড়াবো। আর ভাত তো বসিয়ে দিয়েছি, রাইস কুকারে বসিয়েছি। আর ওই 9টা সাড়ে 9টার দিকে আমি করে নেবো, একটু
পেঁয়াজ কলি আলু ভাজা করে নেবো। ঠিক আছে বন্ধুরা, বাবু সোনাকে একটু পড়িয়ে নিই, তোমরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। এই যে বাবু সোনার ভাত বসে গেছে, দেখো। এ বাবা, ধোঁয়াতে। এই যে বাবু সোনার ভাত বসে গেছে, আর আমি ওটা দেখেছি, আমি খাবো চা, আর বাবু সোনা একটা পড়াশোনা করবে। চলো বাবা, আমি হাতে ক্যামেরা নিয়ে কী করে তোমাকে কোলে নেব? ঠ্যাঙে ব্যথা করছে? চলো চলো চলো, যেখানে পিঁপড়ে আছে, প্রচুর পিঁপড়ে আছে। তো কই তোমার বই কই? বই কই? আচ্ছা এসো, কোলে এসো, দৌড় ছুটে উঠে বড় মায়ের কোলে। ঝুল ছাড়ো বাবা। এই যে আমার বাবু সোনা কোলে উঠে পড়েছে, আমি খাবো চা। এই যে আমার বাবু সোনা, এই দেখো বাবু সোনা মায়ের কোলে উঠে পড়েছে। ওই দেখো, দেখেছ বদমাইশিটা, একবার দেখো। যাই হোক, একটু চা খাবো। এখানে 3টে কাপ জড়ো হয়ে গেছে। ওর বাবা একটা খেলো, আমি একটু খেলাম। চলো বাবা, পড়তে বসবে, চলো 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 চলো, আর দেরি করো না, চলো। তোমার বই কই বাবা? তোমার বই কই? ও আবার কি কথা প্রত্যেক দিন? না, তোমার বই কই শোনা বাবা? আসতে বাবা, আসতে। এনাও এনাও এনাও, নাও 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 নাও। আচ্ছা আচ্ছা, তুমি নাও, তুমি নাও। চলো চলো চলো, সাহিত্যমালাটা নাও। তুমি না কিছু বুঝতে যাও না, আর বেশি বকো, জানো তো। এনাও বর্ণ পরিচয়টা নাও। চলো চলো চলো, পড়তে বসবে, চলো। ঠিক আছে, চলো পড়তে বসবে, চলো। বন্ধুরা না বলো, মিমিরা। দেখো পেছনে দুধের গাছে, চলো চলো দেখে, চলো। বলো আমি পড়তে বসি মিমিরা, বলো আমি পড়তে বসি মিমিরা, বলো আমি পড়তে বসি মিমিরা। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি পড়াশোনা করি। বলো আমি পড়াশোনা করি, বলো আমি পড়াশোনা করি। এই যে বন্ধুরা, এখন বাজে রাত, এই দেখো, তোমরাই দেখে নাও কটা বাজে। 11টা, ডট 11টা বাজে, এই দেখো। আর এই যে বাবু সোনাটাকে ঘুম পাড়াবো, মশারি হয়ে গেছে, আর এই যে সব কাজ হয়ে গেছে। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম রান্নাঘরটা। এই দেখো, বলো টাটা, বলো গুড নাইট মিমিরা। আমি ঘুমাতে যাব, আমি ঘুমাতে যাব, বলো বলো বলো। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। আবার কাল একই সময় দেখা হবে। এই যে বিছনা টিছনা হয়ে গেছে, করলাম বিছনা টিছনা, এবার ঘুমোবো। ছেলেকে নিয়ে ছেলেটাকে ঘুম পাড়াবো। ঘুমানোর আগে একটা গল্প শুনবে বলছে, তো কোন গল্পটা শোনানো যায়? এই যে নীতিকথা 2, এই গল্পটা শুনবে বলছে। এই যে জলদেবতা কাঠুরিয়ার গল্প। তো এটা পড়িয়ে একটুখানি দুখানা গল্পকে বলে একটু ঘুম পাড়াবো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টসে জানিও কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তবে আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।